এই যে বাচ্চারা সন্ধ্যার পরে কেউ মোবাইল টেলিভিশন ল্যাপটপে যেতে পারবে না, বুড়ারাও পারবে না, কিন্তু বাচ্চাদের যেহেতু পড়াশোনা, অতএব ব্রেন ঠিক রাখার জন্য এই সব নেটওয়ার্ক থেকে দূরে থাকতে হবে সন্ধ্যার পর। বাচ্চাদের যে কি পরিমাণ ক্ষতি হয়, এই যে মোবাইলের নেটওয়ার্ক, এই যে টেলিভিশনের নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্ক ওর মাথার মধ্যে, আর যারা কানের মধ্যে নিয়ে থাকে বা এটা দিয়ে ভিডিও গেম টেম খেলে, ওদের ব্রেনের ওয়েভগুলা সব মনে করেন যে ফ্রিকোয়েন্সিগুলা সঠিকভাবে করতে পারে না। কিভাবে যে ওদের শেষ হয়ে যাচ্ছে, মানে কি যে বুঝাতে পারছি না আপনাদের। সন্ধ্যার পরে বাবারা, তোমরা মায়েরা, তোমরা ওই সন্ধ্যার পরে তোমরা দিনে যাও এবং একটা লিমিটেশনস থাকবে, তুমি আধা ঘন্টা নাকি 1 ঘন্টা তুমি মোবাইলে বা অনলাইনে কাটাবা, তোমার একটা যেহেতু ছাত্র সেই জন্য তোমার একটা লিমিট থাকবে, 1/2 hour to 1 hour, মোর দেন এনাফ, এর বেশি তোমার থাকার কোনো দরকার নেই। আর যদি পড়াশোনা, বই কিতাবের পড়াশোনা, সন্ধ্যার পরে বই কিতাবের পড়াশোনা করতে হবে, মোবাইলের পড়াশোনা দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে। আর ওই যে এন্টারটেনমেন্ট হিসেবে তুমি আধা ঘন্টাই যথেষ্ট, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তুমি যদি ভিডিও গেম খেলো 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবা। তুমি যদি অন্য কিছু দেখো বা যেটাই তোমার মন চায়, একদম তো বিরত রাখা সম্ভব না এখন, তাহলে তুমি 1 ঘন্টার মধ্যে শেষ করো, এবং এটা দিনের আলোতে করো। রাতের অন্ধকার যেন তোমার ঘনীভূত হয় এবং তুমি যেন রাতে নিরবিচ্ছিন্ন সুন্দর ঘুমাতে পারো। ব্রেন একটা ভালো ঘুমের মাধ্যমে ডিটক্সিফাই করে, একটা ভালো ঘুমের মাধ্যমে মেমোরি কনসলিডেশন হয়। সারাদিন পড়াশোনা করতেছো, মেমোরিটা ওই সময় বসবে, স্থায়ী মেমোরি হিসেবে ওটা স্টোর হবে। আর যত সারাদিনের আকাম কুকাম, মানে অযাচিত কথাবার্তা, অযাচিত চিন্তা চেতনা, অযাচিত মেমোরিগুলো ডিলিট করে দিবে। তো যারা ওই সময় ঘুমায় না, ওদের মাথার মধ্যে সব ময়লা আবর্জনা থাকে আর আসল জিনিসটা চলে যায়। তো ধরেন যেই ছেলে রাত জেগে পড়াশোনা করে, ও ক্লাসে স্যার কে ছিল, স্যার কি পড়ছে, স্যারের বেল্টের রং কি, স্যার কোন চশমা পড়ছে, পোলাপান কোনটা কেমন শয়তানি করছে, খালি কি পড়াইছে এটা ছাড়া সব মনে থাকে। বুঝেন না কথা? মানে ক্লাসে সবই মনে আছে, খালি পড়াইছে কি এটা ভুলে গেছে, কিন্তু অন্য সব মনে আছে। যেমন ধরেন আমাদের ভিডিও দেখে অনেকগুলো, স্যার আপনার স্যুটটা এই হয়েছে, আপনার এই যে, ওরা আসলে আমার কথা না শুনে ও দেখতেছে আমার চেহারা, আমার দাড়ির কত 4 আঙ্গুল নাকি 1 বিঘা, বুঝতে পারছেন, মোষ কি আরেকটু ছোট হবে না বড় হবে, বুঝতে পারছেন, এই ধরনের তাদের, মানে তারা দেখতেছে অন্য, চুল কয়টা পাকছে ওরা গুনতেছে, বা পাকছে কিনা, দাড়ি কয়টা, হ্যাঁ, তারপর কি পড়লো না পড়লো ইত্যাদি। মানে তার মানে যেই জিনিসটা তার আলোচনা, যেই কথাগুলো, মানে যেই উপদেশগুলো বা তথ্যগুলা, সেগুলো তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সে খেয়াল ওটা না করে আসে আমারে নিয়ে ঘাটতেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।